গতকাল ছিল মায়ের শ্রাদ্ধ কাজ। ১৩টা দিন কিভাবে যে বের হয়ে গেল টেরই পেলাম না। ঠাকুর মশাই এসেছেন 7:30টার সময়। প্রথমে ছোঁয়া কাজ হয়ে গেছে, এরপর বাড়িতে শান্তি জল ছিটিয়ে বসা হয়েছে শ্রাদ্ধের কাজে। আজকের দিনে মন খারাপ তো সবার রয়েছে, তবে সব থেকে যেটা বেশি খারাপ লাগছে যে গত বছর যখন বাবা শ্রাদ্ধ কাজে বসেছিলাম তখন মা ছিলেন আমাদের সাথে। বছর ঘুরতে না ঘুরতে আজকে মায়ের জন্য আবার এই কাজে বসতে হয়েছে। শেষের দিকে শ্রীহুর যা যা নিয়ম ছিল ওগুলো ও করলো। এখন ওকে একটু খাইয়ে দেব। রান্না বান্না তো চলছে সকাল থেকেই, তবে ওর জন্য একটু সেদ্ধ ভাত বাড়িতেই বসিয়েছিলাম। তবে আজকে শ্রীহুকে নিয়ে একটু আমাকে চিন্তা করতে হচ্ছে না, কারণ আমার বাবা এসেছে আর আমার বাবাকে পেলে ও আর কিছু চায় না। শ্রাদ্ধের কাজ এদিকে শেষ করে বসেছি একটু চিড়ে, দই আর একটু গুড় নিয়ে। ওর বাবা কিন্তু এখনো কিছুই খাবে না। এদিকে ফল প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে, তারপর সবাই জলপান করে এখন বসেছে খেতে। আমাদের এদিকে দেখি যে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া দুপুর থেকেই শুরু হয় এবং সেটা রাত্রি অবধি চলতে থাকে। যার যখন সুবিধে হয় ওনারা তখনই আসেন, লাঞ্চে কিংবা ডিনারে। শ্রীহু দুপুরের খাবার তো হয়ে গিয়েছিল, তবে এখন ও আবার আমার বাবার সাথে বসেছে। আসলে এই কটা দিন ও ভেজ খেতে খেতে হয়তো একদম বোর হয়ে গেছে, তাই মাছ দেখে ও খেতে চাইলো। ওকেও একটু খাইয়ে দিলাম। দুপুরের ঘুমটা আজকে ওর হয়নি, কারণ বাড়িতে প্রচুর লোকজন রয়েছে। কথা বলার ফাঁকে একটা জিনিস দেখায়, এই যে শ্রীহু বারবার ছুটে গিয়ে ওই জায়গাটা দেখাচ্ছে, ওখানে ওর আইটার ছবি রয়েছে। শেষ কটা দিন মা আমাদের সাথে ছিলেন, সেই সুবাদে শ্রীহু কিন্তু ওর আইটাকে খুব ভালো করে চেনে। কথা বলার ফাঁকে এদিকে সন্ধেবেলা 7:30টায় মাকে ভোজ ভাত দেওয়া হলো। এরপর আমরা খেতে বসতে পারতাম, কিন্তু ভাবলাম দেরি যখন হয়েছে তখন একদম রাতেই খাবো। এখন রাতে নাম সংকীর্তন বসেছে। আজকের অনুষ্ঠানে প্রত্যেকটা পদে আমরা মাকে মিস করছি, কারণ গত বছর এরকম সময়ে বাবার জন্য যে যে কাজগুলো আমরা করেছিলাম প্রত্যেকটাতেই মা ছিল। যেমন এই নাম সংকীর্তনেও মা বাবুকে নিয়ে কোলে বসেছিলেন। আজও আশা করি মা আমাদের মাঝেই আছেন আর নাতিকে দু চোখ ভরে দেখছেন। এখন বাজে 9টা। সারাদিন প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, তাই বড্ড ক্লান্ত আমি আজকে। আর বেশি দেরি করলাম না, 9:30টার সময় বসেছিলাম খেতে। দেখতে দেখতে দিন শেষ হতে গেল আর মায়ের শ্রাদ্ধের কাজও প্রায় শেষের পথে। এখন পুরো বাড়িটাতে এই নাম কীর্তনের পালা একবার ঘুরলেই কাজটা আজকের মতো সম্পূর্ণ হবে। সবাই প্রার্থনা করবেন মা যেখানেই থাকুন যেন ভালো থাকেন আর আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেন।